হজ করে আসলে মানুষ হয় হাজি, এরপর যদি ওনারা বিরিয়ানির দোকান দেয় এটার নাম হয় হাজির বিরিয়ানি। আজকে আমরা এমন একটা দোকানে চলে আসছি যেটা লোকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি, যেটা আমাদের নারায়ণগঞ্জে কিন্তু চলে আসছে। এটাই দেখার বিষয় যে এই হাজির বিরিয়ানিটি কি ফেক নাকি অরিজিনাল, কারণ নারায়ণগঞ্জে কিন্তু রিসেন্টলি কিন্তু এই হাজির বিরিয়ানি নিয়ে কিন্তু মানে ফেসবুকে ঢুকাই যেতেছে না। একদল লোক বলতেছে এটা ফেক, আরেক দল লোক বলতেছে এটা রিয়েল। সো এইটাই আজকে ফাইন্ড আউট করবো যে হাজি বিরিয়ানি নামে তারা পাজি বিরিয়ানি তো আবার সেল করতেছে না। সো আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে। সো যার চ্যানেল নতুন কালি সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সো গাইস, রাইট নাও কিন্তু আমার সাথে কিন্তু হাজি বিরিয়ানির ওনার আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি তো বেসিক্যালি ওনার, রাইট? এটা কি অরিজিনালি পুরান ঢাকার হাজি বিরিয়ানি? আপনারা সবাই অবগত আছেন যে এটা হচ্ছে হাজি সাহেবের মেয়ের ঘরের আমরা নাতি। হাজি সাহেবের মেয়ের ঘরের নাতিরা আমরা এটা পরিচালনা করছি। আর পুরান ঢাকা যেটা আছে সেটা হচ্ছে ছেলের ঘরের নাতিরা পরিচালনা করছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর এখন অনেকেই আবার কমেন্ট করে যে হজ করলে তো হাজি হয়ে যায়, তা বিরিয়ানির দোকান দিলে হাজির বিরিয়ানি হয়ে যায়। এখন আমার পিছনে ছবি দেখেন একটা উপরে, আমার মাথার উপরে ছবিটা লাগানো। আচ্ছা, এটা হচ্ছে হাজি সাহেব হাজি বিরিয়ানির প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হোসেন। আচ্ছা আমার নানা। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন এটা পিওর অথেন্টিক হাজির বিরিয়ানি, তাই তো? জি, এটা হাজি আমার সাহেবের- কোনো কোয়েশ্চেন না, অডিয়েন্সদের কোয়েশ্চেন। এটা হাজি সাহেবের মেয়ের ঘর নাতি, আমরা এটা পরিচালনা করছি। আচ্ছা আচ্ছা, হাজি সাহেবের আমার মা হচ্ছে হাজি সাহেবের মেয়ে। আচ্ছা আচ্ছা। তো আমরা কিন্তু তার থেকে ইন্টারভিউ নিলাম, উনি কিন্তু বলতেছে এটা কিন্তু অথেন্টিক হাজির বিরিয়ানি। সো এখন হচ্ছে আমরা ট্রাই করবো এবং আপনাদের মাঝে রিভিউ করবো ইজ ইট ওয়ার্থ ইট অর নট। সো গাইস, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা কিছু কাস্টমার রিভিউ নিব এবং দেখবো যে আসলে কাস্টমাররা কি রেসপন্স, মানে কেমন তাদের কাছে লাগতেছে ফ্লেভারটা। সো চলেন কাস্টমার কিছু রিভিউ দেই। আসসালামু আলাইকুম, আমি একজন ব্লগার, ঠিক আছে? আপনারা যে হাজির বিরিয়ানি খাইতেছেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। ভাইয়া আপনার কাছে কারো কোনো কমপ্লেন আছে? হ্যাঁ, আচ্ছা, হাড্ডির একটু বেশি। আচ্ছা ঠিক আছে, তো তারা মোটামুটি পজিটিভ রিভিউ দিয়েছে, 95% পজিটিভ রিভিউ। আসসালামু আলাইকুম, ডিস্টার্ব করলাম। খাচ্ছেন যে কেমন লাগছে আপনাদের কাছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো, খাবার ভালো। হ্যাঁ খাবার এটা কি আপনি বলতে চাইতেছেন অরিজিনাল হাজির বিরিয়ানি নাকি কি মনে হয় আপনার কাছে? অরিজিনাল কিনা জানি না, কিন্তু মান ভালো। মান ভালো, সবার সেম, সবার ভালো লাগছে খেয়ে? ঠিক আছে। আরেকটা পজিটিভ রিভিউ। আসসালামু আলাইকুম ভাইয়া, হাজি বিরিয়ানি যে খাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো, মানে কোনো কমপ্লেন নাই? গুস্তার পরিমাণ কম এটাতে, ঢাকাতে শাখা এটাতে অনেক গুস্তার পরিমাণ কম এটাতে। আচ্ছা আচ্ছা যে পর্যাপ্ত গুস্তা দরকার তার নাই কাজ। আচ্ছা, মানে আপনারা মাংসের পরিমাণ কম পাইছেন আর কি। তো একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তারা কিন্তু বলতেছে যে এখানে মাংসের পরিমাণ কিন্তু একটু কম কিন্তু ছিল। তো আমরা আরেকটা টেবিলে যাব এবং দেখব যে তাদের রিভিউটা আসলে কি। আসসালামু আলাইকুম আঙ্কেল, খাচ্ছেন কেমন লাগছে? আছে ভালো, খারাপ না। ভালো, কোনো কমপ্লেন আছে? হ্যাঁ, কমপ্লেন নেই। কারণ নারায়ণগঞ্জে অনেকেই বলতেছে যে এটা ফেক হাজির বিরিয়ানি, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমিও শুনছিলাম, অনলাইনে শুনছিলাম, দেখছিলাম আপনার এটা নাকি ফেক, এটা নাকি ব্রাঞ্চ নাই। ওদের জিজ্ঞেস করছিল পুরান ঢাকায়, আমাদের নারায়ণগঞ্জে তো কোনো ব্রাঞ্চ ছিল না, নাই। তো আমি এর আগে একবার আসছি, আমি খাইছিলাম, ভালো লাগছে আমার। মানে আপনি পুরান ঢাকায় জিজ্ঞেস করছেন যে? না না, আমি ফেসবুকে দেখছি আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ব্লগার। মানে এমনি কোনো মানে সমস্যা নাই তো? সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। সো আমরা একদিকে কিন্তু পজিটিভ রিভিউ পাইছি, আরেকদিকে নেগেটিভ। এখন আপনারাই আসবেন, আপনারাই যাচাই বাছাই করবেন যে আসলে এটা কি পজিটিভ রিভিউ দিবেন নাকি নেগেটিভ। এখন আমি খাবার পাই নাই, পাইলে পর আমি আসলে আমার মন্তব্যটা আমি জানাইতেছি। সো গাইস, আমাদের কিন্তু বিরিয়ানি চলে আসছে। আমরা কিন্তু ফুল প্লেট নিয়েছিলাম, যেটার প্রাইস কিন্তু পড়েছে 260 টাকা। আর বিরিয়ানির কথা যদি বলি, বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা ছিল। বিরিয়ানিতে মাংসের পরিমাণ যেমন ছিল, হাড্ডির পরিমাণ তেমন ছিল, বলতে পারেন 50-50। আর যারা এখনও হাজির বিরিয়ানি ট্রাই করেন না, আমি বলবো অ্যাটলিস্ট একবার হলেও ট্রাই করেন, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে। বাট আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন জানাই, আমার কাছে মোটামুটি লাগছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। হোপস আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো ইয়া, আছি মাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।